ওয়েলকাম টু ইশেখা চ্যানেল। হ্যালো স্টুডেন্টস, আজকের টপিক আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমকে বেসিক্যালি চারটে পার্টে ডিভাইড করা হয়ে থাকে। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। নাম্বার টু, পারচেজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। নাম্বার থ্রি, সেলস ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড নাম্বার ফোর, ম্যানুফ্যাকচারিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দেখা যাক এই ট্যালি দিয়ে আমরা প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমকে কি করে মেনটেন করা যায়। আমরা দেখতে পাচ্ছি ট্যালিতে লেফট হ্যান্ড সাইডে ইশেখা অনলাইন ক্লাস বলে একটা কোম্পানি ওপেন করা আছে, যেখানে যথারীতি ডান দিকে আমরা গেটওয়ে অফ ট্যালি এবং তার মধ্যে এক্সিস্টিং মেনুগুলোকে দেখতে পাচ্ছি। আজকে আমরা ইনভেন্টরি ইনফরমেশন, এই যে ইনভেন্টরি ইনফো মেনুটাকে আমরা দেখতে পাচ্ছি, এই ইনভেন্টরি মেনুটাকে দিয়ে আমরা প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমকে মেনটেন করব। প্রথমে আমাদের জানা উচিত প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি। একটা কোম্পানি বা বিজনেসের যে স্টক বা প্রোডাক্ট নিয়ে কাজকর্ম বা ট্রানজ্যাকশনস মেনটেন করা হয়ে থাকে, সেই পার্টিকুলার আইটেম বা প্রোডাক্টটার কি গ্রুপ মেনটেন করছে, অর্থাৎ প্রোডাক্টটা কোন কোম্পানির, কি প্যাটার্ন, তার মডেল কি আছে, সেই পার্টিকুলার প্রোডাক্টটা কি ইউনিটে পারচেস সেল করা হয়ে থাকে, তার স্টক মেনটেন্যান্স কীরকমভাবে হয়ে থাকে, তার কোনো ওপেনিং স্টক আছে কি না, তার যদি ক্লোজিং স্টক থাকে তার কোয়ান্টিটি কত আছে, তার ভ্যালু কত আছে। এই যে বেসিক ইনফরমেশনসগুলো, এই যে বেসিক্স ডেটাগুলো, যে আমরা স্টক রিলেটেড যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে এই প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে মেনটেন করতে পারি। তাহলে গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা ইনভেন্টরি ইনফোতে যাব। ইনভেন্টরি ইনফোর মধ্যে সাবমেনু হিসেবে আমরা দেখতে পাচ্ছি স্টক গ্রুপ, স্টক আইটেম, ইউনিটস। এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি, এই মেনুগুলো আমাদেরকে এই প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করতে হেল্প করবে। এছাড়াও স্টক ক্যাটাগরি, গোডাউন্স বলে এই দুটো সাবমেনু আছে, যেগুলোকে আমরা হিডেন সিচুয়েশনে হিডেন রয়েছে আর কি, সেগুলোকে আমাদের নিজেদের ওয়ার্কিং সিস্টেমসের ইউটিলিটি অনুযায়ী সেগুলোকে আমাদের কোম্পানি ফিচার্স থেকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তোমাদেরকে আজকে আমি এক্সাম্পল হিসেবে ক্যামেরা দিয়ে তোমাদের দেখাবো। অর্থাৎ ক্যামেরা বলতে একটা পার্টিকুলার ক্যামেরা কোন কোন কোম্পানির রয়েছে, তাদের প্যাটার্ন বলতে ডিএসএলআর, ডিজিটাল ক্যামেরা, কোথায় কোনটাকে মেনটেন করা হয়, তার কোয়ান্টিটি, তার ওপেনিং কোয়ান্টিটি কোথায় ডিফাইন করা হচ্ছে, তার ইউনিটসগুলোকে কিভাবে মেনটেন করা হচ্ছে সেগুলোকে দেখব। তাহলে প্রথম আমরা ক্রিয়েট করব স্টক গ্রুপ। তাহলে গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা ইনভেন্টরি ইনফোতে ঢুকেছি, সেখান থেকে স্টক গ্রুপ। স্টক গ্রুপ মেনুটাকে দুটো প্রসেসে মেনটেন করা যায়: সিঙ্গেল স্টক গ্রুপ ক্রিয়েশন, মাল্টিপল স্টক গ্রুপ ক্রিয়েশন। সিঙ্গেল স্টক গ্রুপ ক্রিয়েশন দিয়ে আমি দেখাচ্ছি। এই সিঙ্গেল স্টক গ্রুপ অর্থাৎ এই গ্রুপকে আমরা দুটো মেথডে মেনটেন করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল স্টক গ্রুপ, আর একটা হচ্ছে ভার্চুয়াল স্টক গ্রুপ। তাহলে এখন দেখতে হবে ফিজিক্যাল স্টক গ্রুপ আর ভার্চুয়াল স্টক গ্রুপের মধ্যে ডিফারেন্স কী আছে। ভার্চুয়াল স্টক গ্রুপের মধ্যে আমরা স্টক আইটেমকে ডিসপ্লে করতে পারবো, অ্যাজ এ ডেটা হিসেবে আমরা দেখাতে পারবো, কিন্তু তার কোয়ান্টিটি, তার রেট, এই সমস্ত বিষয়গুলো আসবে না। দ্যাট ইজ ভার্চুয়াল। আর যদি আমরা ফিজিক্যাল হিসেবে করব, আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যাল গ্রুপ হিসেবেই ক্রিয়েট করব আজকে আমরা। এই যে শুড কোয়ান্টিটিজ অফ আইটেমস বি অ্যাডেড বলে যে অপশনসটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই অপশনসটাকে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার ফলে সেটা ফিজিক্যাল স্টক গ্রুপে ডিফাইন হবে। আর ফিজিক্যাল স্টক গ্রুপ মানে তার আন্ডারে প্রোডাক্টের নেম প্লাস কোয়ান্টিটি এবং রেট, টোটাল ডিটেল আমরা ডিফাইন করতে পারবো। দুটো এক্সাম্পল হিসেবে আমরা ক্রিয়েট করছি। একটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা, আর একটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। ডিএসএলআর ক্যামেরা আন্ডার প্রাইমারি ডেফিনিশন আগেই বলা হয়েছিল। প্রাইমারি বলতে মেইন গ্রুপ বা মেইন ক্যাটাগরিকে ডিফাইন করে থাকে। আমরা কোনো কারো আন্ডারে ক্রিয়েট করছি না, আমরা ডাইরেক্টলি ক্রিয়েট করব, প্রত্যেকেই মেইন হিসেবে ডিফাইন হচ্ছে। তাহলে ডিএসএলআর ক্যামেরা একটা গ্রুপ আন্ডার প্রাইমারি। আর শুড কোয়ান্টিটিজ অফ আইটেম বি অ্যাডেড অ্যাজ এ ফিজিক্যাল স্টক গ্রুপ হিসেবে আমাদের এটাকে ইয়েস করতে হবে। নেক্সট, ডিজিটাল ক্যামেরা আন্ডার প্রাইমারি। শুড কোয়ান্টিটিজ অফ আইটেমস বি অ্যাডেড, ইয়েস। তাহলে আমরা দুটো স্টক গ্রুপকে ক্রিয়েট করেছি। এখান থেকে এসকেপ করে বেরিয়ে আসলাম। ডিসপ্লে থেকে দেখে নিতে পারি এক্সিস্টিং গ্রুপগুলো কি কি আমরা ক্রিয়েট করেছি। অ্যাজ এ ডিজিটাল ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্রুপ হিসেবে আমাদের ডিফাইন করা কমপ্লিট। নেক্সট আমরা যাব ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, অর্থাৎ স্টক ক্যাটাগরি। স্টক ক্যাটাগরি ব্যাপারটা কি, কেন মেনটেন করা হবে ট্যালিতে?
স্টক ক্যাটাগরি হচ্ছে এই যে ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা আমরা ডিফাইন করলাম, সে ক্যামেরাগুলো কোন কোন কোম্পানির, মেবি ক্যানন, মেবি নিকন, মেবি সনি এসেট্রা কোম্পানির হতে পারে। তা আজকে আমরা ক্যানন এবং নিকন এই দুটো কোম্পানির আন্ডারেই কাজ করব। তোমরা নিশ্চয়ই কোম্পানিগুলোর নাম শুনেছো আগে। তো যাই হোক, তা এই স্টক ক্যাটাগরিকে পেতে গেলে আমাদের কোম্পানি ফিচার্সের হেল্প নিতে হবে। আমরা জানি কোম্পানি ফিচার্সের শর্টকাট হচ্ছে F11। আইদার এই যে রাইট প্যানেল রয়েছে, রাইট প্যানেলের বটম পোর্শনের দিকে ফিচার্স থাকে, ফিচার্সের মধ্যে ক্লিক করলেও হয়। তাই যাই হোক, আমরা F11 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমরা কোম্পানি ফিচার্সে চলে এসেছি। সেখান থেকে যাব আমরা ইনভেন্টরি ফিচার্স। ইনভেন্টরি ফিচার্সের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে তার লেফট হ্যান্ড সাইডে স্টোরেজ অ্যান্ড ক্লাসিফিকেশনের আন্ডারে মেনটেন স্টক ক্যাটাগরিজ বলে ফিচার আছে, যে ফিচারটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে এবং একে অ্যাক্টিভেট করলে আমরা স্টক ক্যাটাগরি ফিচারটাকে পাবো। ইয়েস, সব ফিচার্সকে একসঙ্গে অ্যাক্টিভেট করা যায়, কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোন কোন ফিচার তার পার্সোনাল ইউটিলিটি কি আছে সেটা নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে। সেই জন্য আমরা দেখব ইন্ডিভিজুয়াল সরি ইন্ডিভিজুয়াল ফাংশনসের এগেনস্টে ইনভেন্টরি ইন্ডিভিজুয়াল ফিচার্সের অ্যাক্টিভেশন। তা স্টক ক্যাটাগরি অ্যাক্টিভেট করা হয়েছে, কন্ট্রোল এ করে সেভ করে বেরিয়ে আসলাম। তো ইনভেন্টরি ইনফোর মধ্যে দেখতে পাচ্ছি স্টক ক্যাটাগরি বলে নতুন একটা সাবমেনু এক্সিস্ট হয়েছে। তো আমরা যাবো স্টক ক্যাটাগরিতে, সেখান থেকে সিঙ্গেল ক্রিয়েটেই তৈরি করছি, একদম সিম্পল। নেম বলে চাইছি, এখানে আমাকে কোম্পানির নামটা দিতে হবে। নাম দিলাম ক্যানন। নেক্সট কোম্পানির নাম দিচ্ছি নিকন, আন্ডার প্রাইমারি। ঠিক একই রকমভাবে এসকেপ করে বেরিয়ে আসলাম। ডিসপ্লে থেকে দেখে নিতে পারি আমরা কোন কোন কোম্পানিগুলোকে ক্রিয়েট করলাম। আমরা গেটওয়ে অফ ট্যালিতে বেরিয়ে আসলাম। না বেরোলেও চলে, আমরা ইনভেন্টরি ইনফোর মধ্যে থাকলেও হয়। তাহলে আমরা গ্রুপ তৈরি করেছি, যেখানে ক্যামেরার প্যাটার্ন হিসেবে আমরা ডিএসএলআর ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরাকে মেনটেন করেছি। ক্যাটাগরি হিসেবে দুটো কোম্পানির নাম ডিফাইন করেছি, ক্যানন এবং নিকন। এবার আমাদের যেতে হবে স্টক ইউনিটস, যাকে বলা হয় ইউনিটস অফ মেজার, ইউওএম শর্টে বলা হয় একে। অর্থাৎ কোন ইউনিটে পার্টিকুলার এই প্রোডাক্টটিকে পারচেস করা হচ্ছে অথবা সেল করা হচ্ছে এবং তার স্টক মেনটেন্স করা হচ্ছে। তাহলে আমরা যাব এখন স্টক ইউনিটস ক্রিয়েশনে। ইনভেন্টরি ইনফো, অর্থাৎ গেটওয়ে অফ ট্যালি থেকে ইনভেন্টরি ইনফো, সেখান থেকে ইউনিটস অফ মেজার, সেখান থেকে ক্রিয়েট। এই ইউনিটকে অ্যাকচুয়ালি দুটো টাইপে ডিফাইন করা হয়, একটা হচ্ছে ট্যালিতে, একটা হচ্ছে সিম্পল টাইপ আর একটা হচ্ছে কম্পাউন্ড টাইপ। এই যে সিম্পল টাইপ বলে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই সিম্পল টাইপের আন্ডারে আমাদের নতুন ইউনিটগুলো অ্যাজ এ ডেটা ট্যালির মধ্যে ইনপুট করতে হয়। এর মধ্যে কম্পাউন্ড টাইপ বলেও থাকে, শিফট ট্যাব বা ব্যাক স্পেস বা আপ অ্যারো প্রেস করে আমরা টাইপ চেঞ্জ করতে পারি কম্পাউন্ড। যদিও এই প্রোডাক্টের ক্ষেত্রে লাগছে না, কিন্তু বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে কম্পাউন্ড ইউনিট টাইপ ইউজ করা হয়ে থাকে। সিম্পলের আন্ডারে ইউনিট তৈরি করা হয়। আমি একটা এক্সাম্পল বলছি, ধরো কেজি, দ্যাট ইজ কিলোগ্রাম, আর তার সঙ্গে রিলেশনশিপ হচ্ছে গ্রাম। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, কেজি একটা ইউনিট, গ্রাম একটা ইউনিট, এই দুটো ইউনিটকে ট্যালির মধ্যে ইনপুট করতে হবে আন্ডার সিম্পল। আর এই দুটো ইউনিটের মধ্যে যখন রিলেশনশিপ তৈরি করতে হবে, দ্যাট মিনস 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রামস, এই প্যাটার্নটা অর্থাৎ এই রিলেশনশিপটা মেনটেন করতে গেলে আমাদের যেতে হবে কম্পাউন্ডের মধ্যে। তো যাই হোক, আপাতত আমরা সিম্পলের আন্ডারেই কাজ করছি। আমি এখানে ইউনিটের নাম দিলাম এনওএস, দ্যাট ইজ নাম্বারস। সিম্বল মানে শর্ট ফর্ম, ফুল ফর্ম দেওয়াটা এসেনশিয়াল নয়, যেটাকে আমরা ফর্মাল নেমের মধ্যে দেবো, তাও ডিক্লেয়ার আমি একটা করছি, নাম্বারস। এটা হচ্ছে নাম্বার অফ ডেসিমেল প্লেস। নাম্বার অফ ডেসিমেল প্লেস হচ্ছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডেসিমেল প্লেসেসেও মেনটেন হয়, বিশেষ করে লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেমন ধরো 1.5 লিটার, 1.2 লিটার, এই হচ্ছে ডেসিমেল প্লেসেস। পয়েন্টের পরে কটা সংখ্যা বসবে। ট্যালি ম্যাক্সিমাম 4টে সংখ্যা পর্যন্ত নিতে পারে। ধরো আমি 5 দিলাম এখানে, তোমাকে এখানে একটা ইনফরমেশন দিয়ে দেবে, এরর ইনফরমেশন, যে ডেসিমেল প্লেসেস গ্রেটার দ্যান 4 ইজ নট অ্যালাউড। তার মানে এখান থেকে বলতে পারছি ম্যাক্সিমাম আমরা 4 ঘর পর্যন্ত ইউজ করতে পারবো। যদিও নাম্বারসের ক্ষেত্রে লাগছে না, আমরা 0ই রাখলাম। এই হচ্ছে ইউনিট ক্রিয়েশন, একদম সিম্পল ব্যাপার। এসকেপ করে আমরা ডিসপ্লে থেকে দেখে নিতে পারি ইউনিটটা এক্সিস্টিং হয়েছে কিনা। দেখতেই পাচ্ছি ইউনিটটা ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে এখন পর্যন্ত আমরা ডিফাইন করলাম স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরিজ, ইউনিট। এবার আমরা যাব এই পার্টিকুলার প্রোডাক্টকে স্টোর রুম হিসেবে ডিফাইন করবার জন্য, অর্থাৎ কোন কোন লোকেশনে কোন কোন গোডাউন্স রয়েছে সেই গোডাউন্সের নামগুলোকে ডিফাইন করা, এই হচ্ছে ব্যাপারটা। তা প্রথমে বলে নিই, এই গোডাউন্স অপশনটা এখানে ডিসেবল থাকে বা হিডেন থাকে বলতে পারি। ফিচারটাকে অ্যাক্টিভেট করতে হবে কোম্পানি ফিচার্স থেকে, না ইনভেন্টরি ফিচার্সের আমাদের যেতে হবে, সেখান থেকে অ্যাক্টিভেট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এই গোডাউন যে আমরা মেনটেন করব, এই গোডাউনকে দুটো
পার্টে ডিফাইন করা যেতে পারে বা দুটো পয়েন্ট অফ ভিউতে ডিসপ্লে করা হয়। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল গোডাউন, আর একটা হচ্ছে ভার্চুয়াল গোডাউন। জেনারেলি আমরা বিজনেসের ক্ষেত্রে ফিজিক্যাল গোডাউনকে মেনটেন করে থাকি বেসিক্যালি। তা এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভার্চুয়াল গোডাউন হচ্ছে গোডাউনের আন্ডারে স্টক ডিসপ্লে হবে, বাট গোডাউন এফেক্টিভ আমরা কিছু দেখতে পারবো না। দ্যাট মিনস কোয়ান্টিটি, রেট এটসেট্রা। দ্যাটস ওয়াই আমাদের করতে হবে কি ফিজিক্যাল গোডাউন। আর ফিজিক্যাল গোডাউনের জন্য আমি ফিচারটাকে ডিসপ্লে করাবো একটু পরে। তাই ফার্স্টে আমি অ্যাক্টিভেট করে নিই, F11 প্রেস করছি। তোমরা জানো F11 হচ্ছে কোম্পানি ফিচার। সেখান থেকে ইনভেন্টরি ফিচার, সেখানে গিয়ে লেফট হ্যান্ড সাইডে এই হচ্ছে স্টোরেজ অ্যান্ড ক্লাসিফিকেশন, যার আন্ডারে প্রথম অপশনটা দ্যাট ইজ মেনটেন মাল্টিপল গোডাউন্স, এই অপশনটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলাম, করে কন্ট্রোলে করে সেভ করে বেরিয়ে আসলাম। দেখতে পাচ্ছি গোডাউন অপশনটা এখানে অ্যাক্টিভেট হয়েছে। তাহলে ক্লিয়ার, ফিচার থেকে অ্যাক্টিভেট করে আসলাম। এখান থেকে আমাদের ইউটিলিটি বা ওয়ার্কিং সিস্টেমস অনুযায়ী আমরা ফিচার্সগুলোকে অ্যাক্টিভেট করে তার মেনুগুলোকে আমরা পেতে পারি। তা আমরা যাব গোডাউন্সে, সেখান থেকে সিঙ্গেল গোডাউন ক্রিয়েশন। আরেকটা কথা ক্রিয়েট করবার আগে বলে রাখি, ডিসপ্লেতে গিয়ে মেইন লোকেশন বলে এখানে একটা গোডাউন আছে, যেটা ডিফল্ট হিসেবে ট্যালির মধ্যে এক্সিস্ট। মেইন লোকেশন বিভিন্ন ধরনের আমরা বিজনেস দেখে থাকি, স্মল টাইপ বিজনেস, মিডিয়াম স্কেল বিজনেস, লার্জ স্কেল বিজনেস। সবার তো আর গোডাউন থাকবে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। যাদের থাকবে না কোনো আলাদা করে লোকেশন বা গোডাউন্স, তারা মেইন লোকেশন হিসেবে ডিফল্ট ইউজ করতেই পারে। তা আমরা যেবার ক্রিয়েটে যাচ্ছি, সিঙ্গেল ক্রিয়েট। সিঙ্গেল ক্রিয়েটে গিয়ে আমি দুটো গোডাউনের নাম দিচ্ছি। প্রথমে একটা গোডাউন ক্রিয়েট করছি, নাম দিচ্ছি শিয়ালদা গোডাউন। শিয়ালদা অ্যালিয়াস দেবো না, আন্ডার প্রাইমারি হিসেবেই রাখছি। এই যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যালাউ স্টোরেজ অফ মেটেরিয়াল, এই অপশনটার উপর ডিপেন্ড করবে যে আমি যে গোডাউনটা মেনটেন করছি এটা কি ফিজিক্যাল গোডাউন হচ্ছে না ভার্চুয়াল গোডাউন হচ্ছে। তো এটা ইয়েস থাকা মানে বাই ডিফল্ট এটা ইয়েস থাকবে, এবং ইয়েস থাকা মানে এটা ফিজিক্যাল গোডাউন ক্রিয়েট হচ্ছে, যেখানে কোয়ান্টিটি, রেট ডিফাইন করা যাবে, এই অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমের নেম তো ডিসপ্লেই হবে। এন্টার করলাম। এই অপশনসগুলোকে নই রাখবো, এদের সাথে রিলেশনশিপ নেই প্রিন্সিপাল ইনভেন্টরির ক্ষেত্রে। আরেকটা গোডাউন ক্রিয়েট করছি পার্ক স্ট্রিট, ইয়েস রাখলাম। তাহলে এরকমভাবে আমরা গোডাউনগুলো ক্রিয়েট করলাম। ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। যদি দেখতে চাও অবশ্যই গোডাউন থেকে আমরা ডিসপ্লে থেকে দেখে নিতে পারি। মেন লোকেশন তো ছিলই, তার সঙ্গে পার্ক স্ট্রিট এবং শিয়ালদা গোডাউন দেখতে পাচ্ছি। প্রিন্সিপাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট যেটাকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে যাব বা চাইছি, সেটা হচ্ছে স্টক আইটেম। অ্যাকচুয়ালি স্টক আইটেম ক্রিয়েট করতে গেলে এই স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরিজ, ইউনিটস, গোডাউন্স এর রিলেশনশিপগুলো সব ডিসপ্লে করাতে হবে, এর রিকোয়ার্ড ডেটাগুলোকে ডিসপ্লে করাতে হবে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা সব ক্রিয়েট করে আসলাম। যদি অনলাইন ক্রিয়েট করা যায় সেটা পরে আসছি। তা ইনভেন্টরি ইনফো অর্থাৎ গেটওয়ে অফ ট্যালি, সেখান থেকে ইনভেন্টরি ইনফো, সেখান থেকে স্টক আইটেমস, সেখান থেকে সিঙ্গেল ক্রিয়েট। একটা আইটেমের নাম দিচ্ছি ক্যামেরার মডেল, একটা ক্যানন EOS 200D। অ্যালিয়াস দিচ্ছি না, ডেসক্রিপশন কিছু ডিফাইন করছি না, আন্ডার। যখনই আন্ডারে আসলাম, রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি লিস্ট অফ গ্রুপ, যার মধ্যে ডিজিটাল ক্যামেরা না DSLR ক্যামেরা ডিসপ্লে হচ্ছে এখানে। এই গ্রুপগুলোকে আমরা ক্রিয়েট করে এসেছি। আমি ডিফাইন করলাম DSLR ক্যামেরা, সঙ্গে সঙ্গে ক্যাটাগরি চাইছে কোন কোম্পানি, অ্যাজ এ ক্যানন, এটাও ডিক্লেয়ার করে এসেছি। নেক্সট হচ্ছে ইউনিট, ইউনিটটাও আমরা কিছুক্ষণ আগে দেখিয়ে আসলাম NOS। ইন কেস যদি কোনো গ্রুপ বা ক্যাটাগরি বা ইউনিট ক্রিয়েট করা না থাকে, তাহলে ট্যালির সিস্টেম অনুযায়ী আমরা অল্ট C করে ডাইরেক্ট ক্রিয়েট করতে পারি, যাকে অনলাইন ক্রিয়েশন বা সেকেন্ডারি ক্রিয়েশন বলা হয়। তা আমি NOS দিলাম। নেক্সট আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, যদি এটাকে নই রাখবো, নাম হচ্ছে সেট কম্পোনেন্ট BOM। BOM এর ফুল ফর্ম হচ্ছে বিল অফ মেটেরিয়াল। অ্যাকচুয়ালি এই অপশনসটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইনভেন্টরি ক্ষেত্রে কাজে লাগবে, যেটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, তাহলে এখান থেকে এন্টার করছি। এন্টার করে করে বেরিয়ে আসছি একদম শেষের দিকে ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্সে আসার আগে একটা জায়গা একটুখানি বলে দিই, বিহেভিয়ার, স্ট্যাটুটারি ইনফরমেশন। নন ট্যাক্সেবল প্রোডাক্ট আমরা ক্রিয়েট করছি, সেই কারণের জন্য আমরা এখন GST রিলেশনশিপ কিছু আসছি না, কোনো আলোচনায় যাচ্ছি না। বিহেভিয়ার বলতে আমরা জানি কস্টিং মেথড হিসেবে আমরা লিফো, ফিফো কস্টিং মেথড এখানে থাকে, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকমভাবে ডিফাইন করা যায়। তা বাই ডিফল্ট অ্যাভারেজ কস্ট থাকে, তা আমরা অ্যাভারেজ কস্টটাকে নিয়ে আপাতত আলোচনা করব। এন্টার করে করে আসছি। নেক্সট ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সে এসে
অ্যাজ এ কোয়ান্টিটি আমরা ধরে নিচ্ছি যে কিছু প্রোডাক্ট আগের বছরে ক্লোজিং স্টক হিসেবে ছিল, আমি ওপেনিং স্টক হিসেবে ডিফাইন করছি। ধরো এখানে দিলাম 10 পিস, দ্যাট ইজ 10 নাম্বারস। এবার তোমাকে ডিক্লেয়ার করতে হবে কোন গোডাউনে সেটা ছিল। তা আমি এক্সাম্পল হিসেবে বললাম পার্ক স্ট্রিট গোডাউনে 10টা কোয়ান্টিটি ওপেনিং স্টক, তার মধ্যে বললাম পার্ক স্ট্রিট গোডাউনে 5টা রয়েছে, রেট হচ্ছে 55,000 করে, এবং শিয়ালদা গোডাউনে 5টা রয়েছে, কেননা টোটাল কোয়ান্টিটি ওপেনিং স্টক, এখানেও বললাম 55,000 করে। তাহলে টোটাল রেট ওখানে বেরিয়ে গেছে, ইন্ডিভিজুয়াল টোটাল ভ্যালু এখানে ডিসপ্লে করছে, ইন্ডিভিজুয়াল রেট ডিসপ্লে করছে, লাস্টে অ্যাকসেপ্ট করে আমরা ইয়েস করতে পারি। এরকমভাবে আমরা আনলিমিটেড আইটেম অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস আমরা ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে ডিসপ্লে করতে পারো, তার ডিটেল দেখতে পারো, যদি কোনো ভুলভ্রান্তি আমরা করে থাকি তার অল্টারেশন করতে পারি, যেরকমভাবে অন্যান্য মডেলগুলোতে আমরা করে থাকি। তাহলে প্রিন্সিপাল ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে আমরা তাহলে কি দেখলাম না, প্রিন্সিপাল ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে আমাদের বিজনেসের ক্যাটাগরি, স্টক ক্যাটাগরি ডিফাইন করতে গেলে ট্যালি আমাকে যে যে মেনুগুলো দিয়ে হেল্প করবে তাদের মধ্যে রয়েছে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেমস, ইউনিট, গোডাউন্স, যেগুলো নিয়ে আমরা আইডিয়া উইথ প্র্যাকটিক্যালি দেখলাম বিষয়টাকে। আশা করি তোমাদের অনলাইন ক্লাসটা বুঝতে পেরেছো, প্রিন্সিপাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটিকে এবং শেয়ার করবে, এবং অনলাইন ক্লাসে জয়েন করবার জন্য, অনলাইন ক্লাসের আপডেটেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা ইশেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ট্যাপ করবে। থ্যাংক ইউ।